ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 11 এবং 12-এর সেমিস্টার 1, 2 এবং 3, 4 এই 4টি সেমিস্টারের সিলেবাস পরিবর্তন করা হয়েছে। বিভিন্ন সাবজেক্টে এই পরিবর্তন করা হয়েছে, কিছু টপিক বাদ দেওয়া হয়েছে এবং কিছু নতুন টপিক ঢোকানো হয়েছে। তোমরা যারা ক্লাস 11 এবং 12-এ পড়ছো, ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও। বোর্ডের তরফ থেকে বিভিন্ন সাবজেক্টের কোন টপিক বাদ দেওয়া হয়েছে বা নতুন অ্যাড করা হয়েছে এবং নম্বর বিভাজন কি হবে পুরো বিস্তারিত নোটিশ করে জানানো হয়েছে। তোমরা দেখে নাও পরপর এখানে কোন সাবজেক্টে কোন টপিক অ্যাড হয়েছে বা কোন সেমিস্টার পুরো বিস্তারিত বলে দিচ্ছি। ক্লাস 11 ইংলিশ বি, এখানে দেখো নিউ প্রোজ অ্যাডেড, এখানে একটি প্রোজ অ্যাড করা হয়েছে এবং এখানে দেখো পরে ইউনিট 3-তে 2 নিউ টেক্সট অ্যাডেড, দুটো নতুন টেক্সট অ্যাড করা হয়েছে। এরপর সেমিস্টার 2, এখানেও নতুন প্রোজ অ্যাড হয়েছে। এগুলো দেখে নাও, প্রত্যেকটা জিনিস আমি বলছি না, এখানে তোমরা যারা ক্লাস 11 এবং 12-এ পড়ছো পরপর দেখে নাও। এরপর ক্লাস 12 সেমিস্টার 3, এখানে একটি প্রোজ রিপ্লেস করা হয়েছে, এটি দেখে নাও, এবং একটি ড্রামা রিপ্লেস করা হয়েছে। এরপর সেমিস্টার 4 ক্লাস 12, এখানেও একটি ড্রামা রিপ্লেস করা হয়েছে। প্রিসাইজ রাইটিং রিপ্লেস করা হয়েছে। পরপর এখানে দেখে নাও তোমরা যারা ক্লাস 11 এবং 12-এর পরীক্ষার্থী। ইংলিশ এ ক্লাস 11 সেমিস্টার 2, সেমিস্টার 3, এখানে দেখে নাও কোন টপিক অ্যাড হয়েছে বা কোন টপিক রিপ্লেস করা হয়েছে। এরপর আসছে অল্টারনেটিভ ইংলিশ থিওরি ক্লাস 11 সেমিস্টার 1, কিছু টপিক অ্যাড হয়েছে বা কিছু রিপ্লেসও করা হয়েছে। ক্লাস 12 সেমিস্টার 3, এরপর বেঙ্গলি এ, এখানে রিভাইজ পোর্শন অনলি দেওয়া হয়েছে, এখানে দেখে নাও। সেমিস্টার 4 ক্লাস 12, তোমাদের কি পরিবর্তন হয়েছে এখানে দেখে নাও। এরপর আসছে হিন্দি এ থিওরি ক্লাস 12 সেমিস্টার 3, এখানে অল্টারনেটিভ টেক্সট ডিলিট করা হয়েছে এবং সেমিস্টার 3 এখানেও ডিলিটেড করা হয়েছে। এরপর হিন্দি বি থিওরি ক্লাস 12 সেমিস্টার 3, এখানেও একটি জিনিস ডিলিট করা হয়েছে, এখানে দেখে নাও। এরপর হিস্ট্রি ক্লাস 11 সেমিস্টার 1, এখানে ডিলিট করা হয়েছে একটি টপিক। আর রিভাইজ প্রজেক্ট এখানে দিয়েছে দেখো, ফুল মার্ক প্রজেক্টের 20। ক্লাস 12 রিভাইজ সেমিস্টার 3 সিলেবাস, এখানে পরপর দেখে নাও। সেমিস্টার 4 রিভাইজ সিলেবাস, এখানে দেখে নাও তোমরা যারা সেমিস্টার 4-এ পড়ছো বা সেমিস্টার 4-এ উঠবে, কোন কোন টপিক রিভাইজ করা হয়েছে এবং কোন টপিক ডিলিট করা হয়েছে পুরো বিস্তারিত এখানে দেওয়া আছে। রিভাইজ প্রজেক্ট, এখানে কোন কোন টপিক দেওয়া আছে দেখে নাও। গ্লোবালাইজেশন, ওমেন্স রাইট, রিসেন্ট পলিটিশিয়ান ক্রাইসিস, নিউ সোশ্যাল মুভমেন্ট, আরও কিছু টপিক এখানে দেওয়া আছে, দেখে নাও পরপর বিস্তারিত। এরপর আসছে পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সে কোন সেমিস্টারে কি পরিবর্তন করা হয়েছে এখানে দেখে নাও।
এরপর সেমিস্টার 3 এখানে কি পরিবর্তন করা হয়েছে দেখে নাও। পরপর দেওয়া আছে, পাশেই নম্বর এবং বিস্তারিত টপিক দেওয়া রয়েছে। এরপর সেমিস্টার 4 কোন কোন টপিক এখানে রিভাইজ করা হয়েছে তোমরা দেখে নাও যারা সেমিস্টার 4 পড়ছো। এরপর আসছে অ্যাকাউন্টেন্সি। এখানে কোন সেমিস্টারে কি ডিলিট করা হয়েছে এগুলো দেখে নাও। সেমিস্টার 3তে একটি টপিক ডিলিট করা হয়েছে এবং সেমিস্টার 4এও ডিলিট করা হয়েছে। এখানে তোমরা দেখে নাও কোন কোন টপিক ডিলিট করা হয়েছে। এরপর বিজনেস স্টাডিজ সেমিস্টার 3 পরপর দেখে নাও তোমরা। টপিকগুলো আমি পড়ছি না কারণ পুরো সিলেবাস এখানে আমি তুলে ধরছি। এরপর এডুকেশানে দেখো কোন সেমিস্টারে এখানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট নিয়ে বলা হয়েছে। এডুকেশানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট কোন টপিকের ওপরে হবে বিস্তারিত এখানে দিয়েছে, তোমরা দেখে নাও। এখানে যেটা বলা হয়েছে 10 নম্বরের ইন্টারনাল, প্রথম হচ্ছে ডেমনস্ট্রেশন অন এ টপিক, গ্রুপ ডিসকাশন এবং ডিবেট। এইগুলোর ওপরে হবে এডুকেশনের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। মার্ক ডিস্ট্রিবিউশন যেমন করে দিয়েছে বোর্ডের তরফ থেকে, ক্লাস অ্যাটেন্ডেন্স 1 মার্ক, কন্টেন্ট নলেজ 1 মার্ক, প্রেজেন্টেশন স্কিল 1 মার্ক, ইন্টারাকশান 1, বডি ল্যাঙ্গুয়েজ 1 মার্ক। পরপর এখানে দেখে নাও। ক্লাস 11 সেমিস্টার 2 এখানেও একই রকম মার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে। এরপর আসছে ক্লাস 12 সেমিস্টার 3, এখানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট সম্পর্কে বলা হয়েছে। এখানেও মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, দেখো কোন কোন টপিকের ওপরে বেস করে ইন্টারনাল নম্বর দেওয়া হবে সেগুলো বোর্ডের তরফ থেকে বলা হয়েছে। এরপর ক্লাস 12 সেমিস্টার 4 একই রকম মার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে প্রত্যেকটা সেমিস্টারে। এরপর সায়েন্স অফ ওয়েলবিংস, এখানে কয়েকটি টপিক ডিলিট করা হয়েছে, এগুলো দেখে নাও কোন কোন টপিক ডিলিট করা হয়েছে। এরপর সেমিস্টার 4 রিভাইজ থিওরি দেখে নাও, এখানে পুরো বিস্তারিত এখানে বলা আছে। এরপর আসছে স্ট্যাটিস্টিক্স, কোন টপিক ডিলিট হয়েছে এখানে বলা আছে। সেমিস্টার 3 সেমিস্টার 4 এখানেও একটি টপিক ডিলিট করা হয়েছে। পরপর তোমরা দেখে নাও। এরপর ফিলোজফি থিওরি ক্লাস 11 সেমিস্টার 2 এখানে রিপ্লেস করা হয়েছে। পরপর তোমরা দেখে নাও। এনভায়রনমেন্টাল স্টাডিজ থিওরি ক্লাস 12 সেমিস্টার 3 এখানে রিভাইজ করা হয়েছে। কোন কোন টপিক সেগুলো তোমরা দেখে নাও, পুরো বিস্তারিত এখানে দেওয়া আছে, নাম্বার ডিভিশনও দেওয়া রয়েছে। এরপর সেমিস্টার 4 রিভাইজ সিলেবাস এনভায়রনমেন্টাল স্টাডিজের প্রত্যেকটা বিষয়ের নাম্বার ডিভিশন এবং রিভাইজ সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে। এখানে প্রজেক্ট ওয়ার্ক নিয়ে বলেছে 20 মার্কসের। এখানে দেখে নাও কোন কোন বিষয়ের উপরে দেওয়া হয়েছে। এরপর আসছে ইকোনমিক্স থিওরি, এখানে রিভাইজ সিলেবাস তোমরা দেখে নাও যাদের ইকোনমিক্স রয়েছে ক্লাস 11 এবং 12-এ কোন কোন জায়গায় মডিফাইড করা হয়েছে বা রিভাইজ করা হয়েছে, কোন নিউ পার্ট অ্যাড করা হয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এরপর সেমিস্টার 4 এখানে দেখে নাও সেমিস্টার 4-এ কী কী রিভাইজ করা হয়েছে। এরপর আসছে জিওগ্রাফি থিওরিতে কী কী রিভাইজ করা হয়েছে তোমরা এখানে দেখে নাও। রিভাইজ সিলেবাস জিওগ্রাফি থিওরির।
ক্লাস 11 সেমিস্টার 2। এখানে জিওগ্রাফি অফ ইন্ডিয়া রিভাইজ করা হয়েছে। কোন কোন টপিক সেগুলো দেখে নাও পরপর। সেমিস্টার 3 রিভাইজ সিলেবাস এখানে তোমরা দেখে নাও। সেমিস্টার 4 ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এখানে কোন টপিক রিভাইজ করা হয়েছে প্রত্যেকটা জিনিস তোমরা দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ সামনেই তোমাদের পরীক্ষা রয়েছে। জিওগ্রাফি প্র্যাকটিক্যালে কি কি রিভাইজ করা হয়েছে সেগুলো এখানে বলা রয়েছে। এরপর আসছে বায়োলজিক্যাল সায়েন্স থিওরি সেমিস্টার 3, এখানে কোন কোন টপিক রিভাইজ হয়েছে দেখে নাও। এই হচ্ছে কোন কোন টপিক রিভাইজ হয়েছে বা তোমাদের কোন টপিক ডিলিট করা হয়েছে, পুরো বিস্তারিত তুলে ধরা হলো।